ঘি। আর দেখো এটা ঘিয়ের থেকে বার হলো, এটা কি বলে বলো তো গাইস? এটা বলে ঘি ধারা। চিনি দিয়ে খেতে হেব্বি লাগে। এটা কি করছো গো? এটা ঘি করছি, শর্ট তুলে তুলে রাখি। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমি বেশ ভালো আছি, তোমাদের ভালোবাসে এই তো চলে যাচ্ছে। আর তোমাদের ভালোবাসা এখন বেশি করে পাচ্ছি, আরও বেশি বেশি করে ভালো আছি আমি। তো এখন এসছি মায়ের বাড়ি, দুদিন হলো মায়ের বাড়ি এসছি। মায়ের জন্য মনটা কেমন করছিল, যেহেতু আমি সামনেই থাকি, তাও 1 মাস পর এবারে এলাম ওই জন্য। তাই মাকে দেখতেই চলে এলাম, মা বাপি দুজনকেই। তো মা বললো বাগান থেকে যা লেবু তুলে নিয়ে আয়, যেহেতু স্যালাড করব ওই জন্য। তো আমি দেখো মায়ের কথা মতো লেবুও তুলতে চলে এসেছি। আর লেবুগুলো অনেক ছোট ছোট ছিল, তো মায়া লাগছিলো তুলতে। তো যেহেতু মা বলেছে তো তুলে নিলাম দুটো। আর এইটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ, একটা হচ্ছে পাতি লেবু গাছ ছিল যেটা, ওইটাও টেস্ট হেভি। আর এইটারও গন্ধটা হেভি, যেহেতু গন্ধরাজ লেবু বুঝতে পারছো। আর যেহেতু ফোন নিয়ে আমি তুলছিলাম, দেখো তুলতেই পারছিলাম না। তো এটা যাক তুলতে পেরেছি, তোমাদেরকে একটা দেখাতে পেরেছি, ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে পেরেছি। এটাও তুলতে পারছিলাম না, তো ফোনটা অফ করে তারপরে আমি ফোনটা রেখে তারপরে আমি তুলেছিলাম এইটা। তো দেখো দুটো তুলে নিয়েছি, বেশি তুলবো না কারণ এখনও রস হয়নি গাছগুলো। না আর একটা গাছ তোমাদেরকে দেখাই চলো। তো এই যে কাঁঠাল গাছ আমাদের, দেখো কত ইঁচড়, যে এখন তো ইঁচড়, তারপর পাকলে তো কাঁঠাল হয়ে যাবে। যাই হোক দুটো কাঁঠাল গাছ, একটাতে ধরেনি আর একটাতে ধরেছে। আর মা এখানে করছিল ডালের বড়া, যেটা খেতে খুব ভালো লাগে আমার। আর যখনই আসি মা কিছু টেস্টি খাবার বানায়। আর মায়ের হাতে রান্না হেভি লাগে কিন্তু খেতে। মায়ের হাতে রান্না কার না ভালো লাগে বলো? আর জানো তো ওইদিকে মা বড়া ভাজছিল, আর আমি এদিকে ভাবছিলাম মায়ের কখন বড়া ভাজা শেষ হবে আর আমার মুখের মধ্যে একটা টক করে চলে যাবে। যাই হোক আমি ডালের বড়া খেতে ভীষণ ভালোবাসি। আমি যখন শ্বশুরবাড়িতে থাকি তখন আমার বর আমাকে কিনে এনে দেয় সন্ধেবেলায় গরম গরম খেতে উফ যা লাগে না, সব সময়ই ভালো লাগে। তো লঙ্কা ভাজা থাকে, কাঁচা লঙ্কা ভাজা, আর ডালের বড়া এনে দেয় আমার বর, আমার হেব্বি লাগে খেতে জানো তো। সেটাই মা আজ করছে। তো মা এটা তরকারি করবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন ভাজা করছে, ভাজা আগে খাবো আমি 4টে, তারপর আমি রান্না খাবো। মাকে বলেছি আমার ভাজা রেখে দাও। এই যে দেখো লেবুগুলো বানাচ্ছি কিন্তু রস একদমই নেই, তো জাস্ট সেন্ট আসার জন্য একটু। তো চলো এদিকে আবার মায়ের কাছে চলে এসেছি। তো টেস্টি হয়েছে। দেখো আইস আমাদের আমাদের দুটা তিনটা ওরা আছে, একটা দুটা তিনটা। তারপর দেখো ডাইরেক্ট লাঞ্চে চলে এসেছি। এই যে আমাদের আজকের মেনু, লাঞ্চ মেনু। আর এটা যে বলেছিলাম না ডালের বড়ার একটা লাগা লাগা তরকারি হয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। নিয়ে নেবো, দুটো আর দাও, দেখো এখানে মা দুটো এখানে দাও। বেড়ে দিচ্ছে, আর মা না বেড়ে দিলে খেতে ভালোই লাগে না গাইস আমার। তারপর নিয়ে নেবো। শর্ট তুলে তুলে রাখি। হ্যাঁ কেউ খায় না শর্টটা। হ্যাঁ কেন? গাইস এটা দেখো ঘি করছে, আর এটা মাখন হয়ে গেল, বাটার, তাই তো? হুম এটা বাটার হয়ে, এটা বাটার হিসাবেও তোমরা রাখতে পারো। হুম। এটা একটু তারপরে জল দেবো। হ্যাঁ জল দাও, জল দিলে ভেসে যাবে। আর দেখো ধোয়া হবে। ভেসে গেল দেখো। এবারে মাছ ঘি তৈরি করবে। এই যে জল দিয়ে ধোয়া হয়ে গেল, একদম ভেসে গেল। দেখো ঘি কেমন করে করে। এটা অনেকক্ষণ থেকে ফাটাতে হয়, প্রায় আধা ঘন্টা ধরে ফাটাচ্ছিল মা। হ্যাঁ, ঘি। আর দেখো এটা ঘিয়ের থেকে বার হলো, এটা কি বলে বলো তো গাইস? এটা বলে ঘি ধারা।
চিনি দিয়ে খেতে হেব্বি লাগে এটা। তো চলো এটার মধ্যে চিনি নিয়ে নিই, আর চিনি নিলে গাইস মুখের মধ্যে গেলে কুড়মুড় করে হেব্বি লাগে, টেস্টি খেতে। তো তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করবে, খাবে। ঘিটা যখন হয়ে যাবে, ঘির মধ্যে যেটা বার হবে ছানাটা, যেটা পুড়ে যাবে ছানাটা, খেতে হেব্বি টেস্টি লাগে। আর আমার মা আমার জন্য রেখে দেয়, কারণ আমি খাই। আর এদিকে দেখো বলতে বলতে ঘিও হয়ে গেছে। আর ঘি করা তো তোমরা দেখেই নিলে, ঘি করা অনেক সহজ, বাট অনেকক্ষণ ধরে জানো তো করতে হয়, অনেক পরিশ্রমের কাজ। তো মাকে যেটা দেখলাম করতে, অনেকক্ষণ ধরেই মা করছিল। ঘি করতে প্রায় মায়ের 1.5 ঘন্টা মতো লেগেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো যেটা দেখলাম তো শিখেও নিলাম, জানি না মায়ের মতো করতে পারবো কি না। আর মা জানো তো গাইস, একটা কথা মায়ের নিয়ে জানাই, যেটা আগেও জানিয়েছি, মায়ের এটাই ট্যালেন্ট। মা অনেক রকমের রান্না করতে পারে, আবার খাওয়াতেও ভালোবাসে সবাইকে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট